আছে না এরকম মহিলা যে খালি বয়স্ক মায়ের ছোট সাইজা থাকবো, এটা আমি আমি ওই মহিলা। এই চাঁদনি, আমি বাসা না থাকলে তুই কি করস? চকলেট চুরি করে খাই। তুই কি চুরি করে খাস? গুড়া দুধ চুরি করে খাই। এক পরিবারের সবাই কন্টেন্ট ক্রিয়েশন, হেল্পিং হ্যান্ড যারা রয়েছেন তারাও কন্টেন্ট ক্রিয়েশন করছেন। আমি বাবির কাছ থেকে জানতে চাই যে আপনাদের এই উদ্যোগ কেন? বাসায় যারা কাজ করেন বা হেল্পিং হ্যান্ড হিসেবে থাকেন, আমরা তাদের সবসময় দেখেছি বিভিন্ন পরিবারে কাজের মধ্য দিয়ে সবসময় পার করতে হয়, যে মানসিক যে একটা শান্তি বা প্রশান্তি সেটি আমরা দেখি না, এবং ঘরহামেশায় বিভিন্ন বাসায় দেখি তাদের উপর অত্যাচার করা হয়। কিন্তু আপনার বাসায় এই অন্য রকমের একটা উদ্যোগ, এটি কিভাবে সম্ভব হলো? আমি শুধু ওরা না, আমার কাছে এর আগে যারা থাকতো সবাইকে আমি হচ্ছে এই সুবিধাটা দিতাম, ফ্রিডমটা দিতাম। আমার কাছে মনে হয় ওরা সারাদিন কাজ করার পরে একটা ক্লান্ত ফিল করে, তখন ওদের মন খারাপ হয়, বাসার কথা মনে পড়ে। যেমন চাঁদনির, ওর একটা বাচ্চা আছে 2 বছরের, ওর মা আছে, ছোট ভাই আছে, তো ওদের মন খারাপ হয়, কান্নাকাটি মানে করে। তো তখন আমার কাছে মনে হয় যে কাজের পরে, সারাদিন কাজ করার পরে ওরা যেন একটু বিনোদন পায়। যেমন টিকটক আইডি আমি ওদের খুলে দিয়েছি, ওদের আমি মোবাইল কিনে দিয়েছি, এবং ওদের পেজ নাই, আমার পেজে ওদের আমার সাথে ওদের হচ্ছে আমি ভিডিও মেক করি, তাতে ওরাও অনেক মজা পায়, ওরা নিজে আগ্রহী হয় করতে, এবং ওরা ভালো থাকে। আই হোপ ওরা আমার চেয়ে ভালো বলতে পারবে ওরা কেমন ফিল করে। আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই। আপনার পেজের নাম কি? পেজ না, আমাদের পেজের নাম মেকআপ ভ্যানিটি বাই বৃষ্টি। ওই এক পেজে কাজ করছেন? হ্যাঁ, আপুর পেজে কাজ। টিকটক আইডি আছে? টিকটক আইডি, হ্যাঁ, টিকটক আইডির নাম কি? চাঁদনি হাফিজা। আপনিও করেন টিকটক? হ্যাঁ, দুজনে একসাথে? দুজনের একটাই পেজ, দুজনে মানে একটাই আইডি, টিকটক আইডি একটা আইডি দুজনে মিলে চালান। ওর নাম চাঁদনি, ওর নাম হাফিজা। হাফিজা, দুজনেই তো সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। হ্যাঁ, সেটা অবশ্যই। আমি একটা কথা বলতে চাই যে আমাকে কিন্তু এরকম অনেক নেগেটিভ কমেন্ট করেছে, যেটা বললাম যে মাথায় উঠাচ্ছেন, লাই দিচ্ছেন, বাট ব্যাপারটা কিন্তু সবার বেলায় একরকম না। আমার কাছে মনে হয় আমি ওদের যতটুকু দেই ওরা আমাকে ততটুকুই ব্যাক করে, আমি এটা বিলিভ করি। তো আমার কাছে মনে হয় যে সারাদিন একটু কাজের পরে যদি একটু টিভি দেখতে দেওয়া হয়, ওদের একটু মোবাইল চালানোর যে ব্যাপারটা থাকে, বা টিকটক যদি ওরা যেহেতু বয়স কম একটু করতে চায়, যে হোয়াই নট, এটা তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, এবং ওরা দেখছে, ডাক দিলে কিন্তু ওরা আবার চলে আসতেছে, আমাদের আবার হেল্প করছে, আমার বাচ্চাকে, আমাকে, আমার হাজব্যান্ডকে টেক কেয়ার করছে। তো এতটুকু স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ যদি আমরা ওদের সাথে করি, ওদের কাছ থেকে কিন্তু আমরা অনেক বেশি আরো পাবো, আমি এটা বিলিভ করি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, ভূপেন হাজারিকার রেখে যাওয়া এই কালজয়ী গান আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। তারই একটি দৃষ্টি আমরা দেখেছি এখানে, বৃষ্টি ভাবি। তিনি আসলে এই গানের যে মর্মকথা সেটি তুলে ধরেছেন। তিনি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে মর্যাদা দিতে শিখেছেন।